বন্ধুরা, এখন 9টা বাজে। 9টার থেকে ভিডিওটা করলাম। আমাদের রান্না, ঘর গোছানো সবই হয়ে গেছে, কিছুই করিনি। চা খাওয়া হয়ে গেছে। আমাদের নিচে যে জলটা, এই যে জল নিতে এসে উপরে 4তলায়, আমাদের ইয়েটা খারাপ হয়ে গেছে, মেশিনটা খারাপ হয়ে গেছে পুরোই, মানে একদম বেসিং দিয়ে মেশিন সবটাই খারাপ হয়ে গেছে। এর জন্য উপরে জল নিতে আসতে হয়। তাই জল নিতে এসে এই ভিডিওটা করছি। তা ভিডিওটা কন্টিনিউ দেখো। এদিকে দেখো বন্ধুরা, রিমির বাপি কিন্তু বাজার করে চলে এসছে। আর অনেক দিন ধরে মোচা খাওয়া হয় না। আর সবজি কি রান্না করব, তার মধ্যে তো অর্ধেক সবজি খাওয়া বারণ, শাক পাতালতা সবই খাওয়া বারণ রিমির জন্যে। আর রিমির বাপি বাজার থেকে এসে বললো একটু চা করে নিয়ে আসো। সকালে কিন্তু চা খেয়েছে। আর রিমিকে তো আলু সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছি। তাই রিমির বাপি কিন্তু সকালবেলা সেরকম একটা ভাত খায় না। হঠাৎ যদি ভালো লাগে, আমি যদি জোর করি তা খায়। আর আজকে রিমির বাপি, আমরা প্রত্যেক দিনই একবার দুবার চা খাই, দুবার তো চা খাওয়াই হয়। তা ও আসার সঙ্গে সঙ্গে আমি বললাম তুমি তাহলে মোচাটা ছুলে দাও, আমি তাহলে চাটা করে নিয়ে আসি। আমি চা করে নিয়ে আসতে আসতে আমি বললাম বাজারগুলো সব বের করো, আমি রান্নাঘরে নিয়ে চলে যাই। তা রিমি হচ্ছে ক্যামেরাটা করেছিল। আর রিমি আবার খেয়ে দিয়ে মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিল, কারণ বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, তোমাদের কালকের ভিডিওতে বললাম। তাই রিমি আবার ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে ও শুয়েছিল, ফোন দেখছিল। তা ও একটু আবার এসে ভিডিও করলো। তা বাজারগুলো নিয়ে এসে আমি বাজারগুলো রান্নাঘরে নিয়ে এসি। কি রান্না করব তা ভাবছি। তা রিমি বলছে মা মোচার একটু বড়া করো, গরম গরম ভাত দিয়ে খাবো, আর মোচার তরকারি এটাই রান্না করো, আর আজকে কিছু রান্না করতে হবে না। তা আমি বললাম এই দিয়ে হবে? বললো হ্যাঁ, এই দিয়ে গরম গরম খাবো, তারপরে তো আবার রাতে রান্না করতে হবে। আমি বললাম তাহলে ঠিক আছে। তা বাজার আজকে মানে এখন তো এখান থেকে বলে দিয়েছে চিকেন পক্সের জন্যে যে সবসময় বেরোনো যাবে না, তাই একবারে সব বাজার করে নিয়ে এসছে। তা বারাসাতের থেকে যেই ভাই এসেছিলো, পেঁয়াজকালি নিয়ে এসেছিলো, তারপরে ওদের ক্ষেতের পটল নিয়ে এসেছিলো, কালকেও পেঁয়াজকালি ভাজা করেছি। আর রিমি এটা খুব ভালোবাসি। এখানে না পেঁয়াজকালিটা আমি আজ পর্যন্ত দেখিনি, যে পেঁয়াজের পাতা হয় প্রথম যেটা বেরোয় সেটাই আমি দেখেছি, কিন্তু পেঁয়াজকালিটা আমি দেখিনি। তাই ওই ভাই নিয়ে এসেছিলো, কালকে রাতে একটু রান্না করেছিলাম, আর আজকে একটু রান্না করলাম দুপুরবেলা। আর এদিকে মোচা সিদ্ধটা বসিয়ে দিলাম। মোচার বড়া করে একটু তরকারি করব। এটা সাদা তেল দিয়ে ভেজেছি, কারণ সর্ষে তেল দিয়ে সম্বার দেবো। আর হচ্ছে একটু টমেটো দিয়ে, জানোই তো আমাদের কি মশলা, ওই রকমই আর কি রান্না করি। আর এই যে আমি এসে আরেকবার স্নান করে নিলাম, এখন আমরা খেতে যাব। সেরকমভাবে সত্যি বলছি মনটা খুবই খারাপ। কেন খারাপ অবশ্যই বলছি, ভিডিও সেরকম করতে মন চায় না, শুধু একটুখানি করি, কারণ এই কটা দিন যে আমাদের মধ্যে কি যাচ্ছে, মানে রিমি রিপোর্টের জন্যে কীভাবে কাটছে এত বছরের কষ্ট। তাই একটু আধটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি সারাদিন আমরা কী কী করি, তাই একটুখানি ক্লিপ নিই। পুরোপুরি করি না, তার মধ্যে তো কত কাজই তো থাকে। একটা পেশেন্ট মানে ট্রিটমেন্ট করা, তার কত ওষুধ খাওয়ানো, সব কিছুই তো কত কিছু থাকে। তা খেয়ে দিয়ে চলে এসেছি। রিমিকে লেবুটা আমি কেটে দিয়েছিলাম, আর এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। তা রিমি বলছে মা খিদে পেয়েছে, যেহেতু লেবু খেয়েছে ভাত খাওয়ার পরে শরবতী, আর সকালবেলা একটাও কলা খেয়েছিল, আর তরমুজটা বিকালবেলা দিলাম। বন্ধুরা, আর সেরকমভাবে কোনো কাজ করিনি, কারণ তোমরা জানো মানে রিমির কালকে কাইমেরিজম টেস্ট। আমি যে 10টা দিন কীভাবে যে কাটাবো শুধু ঠাকুরই জানে। জানো রিপোর্টটা আসতে 1 সপ্তাহ লাগে। তার মানে এই 10টা দিন কি টেনশনে টেনশনে কাটাচ্ছি শুধু আমি জানি, আর ভগবান, আমরা দুজন জানি। না কারোর ফোন ধরতে ভালো লাগে, শুধু রিমির আপডেট যদি না দিই তোমরাও সবাই টেনশন করবা যে আমার কিছু হলো নাকি, সবাই সঙ্গে সঙ্গে ফোন করবা। একটা ছোটোই আপডেট দিচ্ছি, কারণ ভিডিও সেরকম মানে এই 10টা দিন যে কী যাবে, যেরকম পারবো সেরকমই আপডেট দেবো। আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আবার তারপরে সব কিছুই আপডেট দেবো। দেখো অনেকেই আমাকে ডাইরেক্ট ফোন করে বলো দিদিভাই রিমি কি কালো, বা রিমির কেন এত পশম হচ্ছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, রিমিকে কেন কালো লাগছে, রিমির কেন গাল ফুলে যাচ্ছে, সবাই অবশ্যই করতে পারো। তা আমি যদি তোমাদের আশীর্বাদে, যিশুর আশীর্বাদে যদি আমি বাড়ি যেতে পারি, রিমির ছোটোবেলার ফটোগুলো দেখাবো। রিমি কিন্তু আমাদের মা বাবার মতন কালো হয়নি, কারণ আমি রিমি যখন হয়েছে, যখন আমি বাড়ি এসেছি মানে বাবার বাড়ির থেকে 22 দিনের মাথায়, তখন সবাই দেখে বলছে কি যে রিমি পুরো মা বাবা ছেড়ে মানে মা বাবার থেকে আলাদা, মানে ওর দাদা ভাইয়ের মতন, ওর বর্মার মতন ফর্সা হয়েছে। হ্যাঁ, রিমি একদম পুরো
দুধের মতন ফর্সা হয়েছে। যদি রিমির ফেসবুকে কিছু ফটো দেখে থাকো, আমি কমিউনিটিতে রিমির ফটো দিই না এখন, মানে আগের ফটোগুলো দিই না। ওর আগের ফটোগুলো দেখলে সবাই বলে কি বাবা এটা রিমি, এটা রিমি, আমরা তো চিনতেই পারি না। রিমি এরকম দেখতে না কিন্তু। হ্যাঁ, এবার সবথেকে বড় কথা হচ্ছে সে যেমনই দেখতে হোক, কেন রিমি এরকম দেখতে হয়েছে সেটা বলছি। সে যেমনই দেখতে হোক, সবার সন্তান মানে সন্তান, সবার সন্তানই মানে বুকে জড়ানো থাক, সব মায়েদের সন্তান, একটাই কথা। আর সবথেকে বড় কথা হচ্ছে কে দেখতে সুন্দর, কে ভালো, কে কুৎসিত বড় কথা না। আমি ওকে যেরকম শিক্ষা দেবো, তোমাদের সাথে কীরকম ব্যবহার করছে সেটা হচ্ছে সবথেকে মেন বড় কথা। সবার সন্তানের কথাই বলবো। এবার বলছি, দেখো যারা ক্যান্সার পেশেন্ট তারা জানে, আমি অভিজিৎ ভাইয়ের তো ফটো তো রিমির ফটো পাঠাই, ভাইয়ের ফটো পাঠাই, তারপরে কিয়া কাকিমার সাথে তো সবসময় হোয়াটসঅ্যাপে কথা হয়। যাদের কেমো দেয়, কেমো দিলে কিন্তু কালো হয়ে যায়, এটা মানে কিছু মাস থাকবে তারপরে ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। আর এই যে এই চুলগুলো, লোমগুলো উঠছে না, এইগুলো চুলই উঠছে, কারণ এটা হচ্ছে ওষুধের, মানে কোন ওষুধে, যে এই ওষুধটা তোমরা কিন্তু আমার ভিডিওর মধ্যে দেখবা যে এই ওষুধটা নিয়ে যেতে হয়, আমি হসপিটালে নিয়ে যাই। এটা খুব মানে একদম মানে কোনো ওষুধ খাক বা না খাক, এটা মিস করা যায় না। এটা 1 বছর খেতে হবে, এটা খেলে ইনফেকশান আসবে না, এটা ওর বনমেরু কাজ করছে, এটাই আর কি, যেটা এই আয়ুষী খেতে পারে না এই ওষুধটা। এটা আগে ওর বিপি হাই, ওর মানে প্রেশার হাই হয়ে যায় বলে ও এই ওষুধটা খেতে পারে না। এই ওষুধটার অ্যাকশানে কিন্তু রিমি, এই যে রিমির না মানে প্রত্যেকটা পেশেন্টেরই এই যে এরকম চুল উঠছে, এগুলো পরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর এই ওষুধটা 1 বছর খেতে হবে। অনেকে বলছে রিমি কালো, তারপরে ডাইরেক্ট ফোন করেই বলে দেয়, যেটা সত্যি সেটাই বলে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তাতে আমি কোনো কষ্ট পাই না। তা বলুক, হ্যাঁ, যে যেরকম মন্তব্য করবে সে সেরকম মানে বুঝবে, যে যেরকম সে সেরকম বুঝবে, কারণ এই ট্রিটমেন্টটা যে করে সেই একমাত্র জানে। তা যাই হোক, রিমির এই চুল মানে তুমি ঠিক করে তো দেখাতে পারিনি, এটা তো তোমরা দেখছো। এমনকি এই কানেও পশম উঠেছে, যেমন বয়স্ক মানুষদের কানে পশম ওঠে সেরকম। ওর তো এগুলো ছিল না, এগুলো হচ্ছে সব এই ওষুধটার আর কি, মানে তারপরে গায়েও মানে প্রচুর। তারপরে তোমরা যদি পিঠে ওর ঘাড়ে দেখো, একদম এরকম গোল 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 গোল, পুরো শরীরে পশম ভর্তি। তাই এই ওষুধটা 1 বছর খেতে হবে, এটাই হচ্ছে সবথেকে মেন ওষুধ, বনমেরও কাজ করা, তারপরে ইনফেকশন শরীরের মধ্যে যেন না ঢোকে এই ওষুধটা। এর জন্যই রিমি কিন্তু কালোও না, ঠাকুর তোমাদের আশীর্বাদে, যিশুর আশীর্বাদে। আর রিমির এরকম ছিলও না, মানে কপাল ভর্তি চুল ছিল না। আস্তে আস্তে ঠিক হবে ঠাকুরের আশীর্বাদে। এই যে তোমরা যে দেখতে পাচ্ছ, রিমি কিন্তু ক্যামেরার সামনে সেরকম আসতে চায় না, আমি জোর করে আনি। তা এই হচ্ছে কথা, তোমাদের এইটুকুই আপডেট দিলাম। আর এই 10টা দিন যতটা পারবো রিমির আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করব, কারণ এই 10টা দিন যে কালকে রিমির আবার কালকে হসপিটালে যেতে হবে, রিমির কালকে কাইমেরিজম টেস্ট, সবাই আশীর্বাদ করো। আমি মানে এত বছরের কষ্ট, এত কষ্ট, মেয়েটা আমার কোনো দিন শান্তি পায়নি, একটার পর একটা অপারেশন, একটার পর একটা অপারেশন। হ্যাঁ, থ্যালাসেমিয়া বাচ্চা তো অনেক আছে, কিন্তু তার মধ্যেও ওর যে একটার পর একটা অপারেশন, এরকম অপারেশন কারোর হয় না ছোটোর থেকে, জন্মের পরের থেকে ওর একটার পর একটা অপারেশন। যাই হোক, এইটুকুই আপডেট দিলাম যে রিমি কেমন দেখতে, কেমন বৃত্তান্ত। ওর ছবি আমি কমিউনিটিতে, কেয়া কাকিমা বলে, রিমির যখন ফেসবুকে ফটো দেখে তখন বলে কি যে এ তো ম্যাডাম, আমি মানে আগের ছবিগুলো। কাকিমাও একটা সময় যখন কেমো দিয়েছে, ক্যান্সার হয়েছে, ছবি আমাকে পাঠিয়েছে, অভিজিৎ ভাইয়ের ছবি হোয়াটসঅ্যাপে আমি সবই দেখেছি। আর এখন ভাই তো কত সুন্দর, কাকিমা এখন তো ফটো পাঠায় আমাকে, বলে যে আমি তো মেম সাহেব। আমি বলি হ্যাঁ কাকিমা, তুমি সত্যিই মেম সাহেবের মতন দেখতে। তা কাকিমাকে এখন মানে এত সুন্দর লাগে। এগুলো হচ্ছে সব কেমোর অ্যাকশান, ওষুধের অ্যাকশান, আর কিচ্ছু না। তাই যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজকে ছোট্ট একটা আপডেট দিলাম। 10টা দিন ঠাকুরের কাছে ভালোই ভালোই কেটে গেলে আবার ঠিক মতন সব কিছু ভিডিও আসবে, সব আসবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। এখন আবার রান্না করতে যাব, কালকে আবার ভোরে উঠতে হবে। আর এই ভোরে উঠে আমার 2বার 3বার স্নান করতে করতে আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে। আজকে পুরো এখানে এসে 2 মাসের বেশি হয়ে গেছে। একটা মানুষ যদি এরকম ভোর 5টায় স্নান করে। যাই হোক, আজ এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কাল কোনো এক ভিডিওর সাথে অবশ্যই তোমাদের দেখা হবে। আমি আপডেট দেওয়ার, রিমির আপডেট দেওয়ার চেষ্টা করব যতটা পারবো। কিন্তু এই 10টা দিন মানে এত বছরের কষ্ট, এই 10টা দিনের মধ্যে আমাদের যাবে একমাত্র আমরা দুজন। কোনো ফোন বলো, কোনো মেসেজ বলো, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। শুধু একটু আপডেট দিতে হয়, ভিডিও করতে হয়, এই, তাছাড়া কিচ্ছু ভালো লাগছে না। ফোন করলে আমি চুপ করে চোখ বন্ধ করে থাকি।
রিমি ফোনটা ধরে, কেউ যদি ফোন করে রিমি বলে মা, যখন কাজ করি তখন বলে মা কাজ করছে, যখন একটু শুয়ে থাকি ঘুম তো আসেই না, বলে যে মা এই করছে সেই করছে, ও যেটা সেটাই